যাদের জীবন হতাশায় এবং দুঃখ কষ্টে জর্জরিত, কোনোভাবে যেন আপনার জীবনে সাফল্য আসছে না, আপনাকে বলছি আজ দিন বা রাত্রে আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম যদি শুধু আপনারা ৪১ বার পড়েন, আপনার জীবনে কখনোই অভাব অনটন বলতে কোনো সমস্যা থাকবে না। আপনার জীবনে কখনো দারিদ্রতা গ্রাস করবে না। আজকের এই আমলটি বহুবার পরীক্ষিত আমল। আপনারা যদি সঠিক নিয়ম মেনে এবং সঠিক পদ্ধতি ফলো করে আমল করেন, আপনাদের আমল আল্লাহ তাআলা কবুল করবেন এবং আপনাদের চাওয়া পূর্ণ করবেন। আপনার মনে যত কঠিন আশাই থাকুক না কেন, তার সাথে সাথে পূর্ণ হয়ে যাবে এবং আল্লাহ তাআলা আপনার ধন সম্পদ টাকা পয়সা বৃদ্ধি করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা, আর আল্লাহর ওয়াদা কখনো বরখেলাফ হয় না। তাই বলছি, যদি টেনে ভিডিও দেখেন হয়তো নিয়ম মিস হবে, তাহলে দোয়া কাজে আসবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমলটি করবেন একটা লাইক করে এবং একটা কমেন্টে সকলে লিখবেন আমিন। আপনি যদি চান যে আপনার অবস্থান পরিবর্তন হোক, মানে আপনি যদি দারিদ্র্য সীমায় থেকে থাকেন, অভাব অনটন আপনাকে চারদিক থেকে ঘিরে রেখেছে, যে অভাবের কারণে আপনার ফ্যামিলি আপনাকে পছন্দ করছে না, আপনার আশেপাশের মানুষ আপনাকে পছন্দ করছে না, বেকারত্বর কারণে আপনি কোনো কিছু করতে পারছেন না, আপনাকে বলছি আজকের এই আমলটি আপনি করুন। আল্লাহ তাআলার রহমতে আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সকল সমস্যা সমাধান করবেন এবং আপনার অভাব অনটন দূর করে দেবেন। আমলটি করে পূর্বে বহু লোক ফলাফল পেয়েছে। এক সময় কিছুই ছিল না, তাদেরকে কেউ পছন্দ করতো না। আমি যার কথা বলছি তার পরিবার তাকে কেউ পছন্দ করতো না, এমনকি তার শ্বশুর বাড়িতেও সে গিয়ে থাকতে পারতো না, তার টাকা পয়সা না থাকার কারণে তাকে সকলে ঘৃণা করত। তো এক পর্যায়ে সে ছোট্ট করে একটি ব্যবসা শুরু করে এবং নিয়মিত আমল করে যান। অল্প কিছু দিনের ভিতরে দেখা যায় যে তার ধন সম্পদ টাকা পয়সা বেড়ে যাচ্ছে এবং সে অল্প কিছু দিনের ভিতরে এলাকার শ্রেষ্ঠ একজন ধনী ব্যবসায়িক হয়ে ওঠেন। তো তার কাছ থেকেও জেনেছি যে কিভাবে আমলটি করতেন এবং সবসময় সে আমলটি করার পূর্বে কি করতেন এবং কোন পদ্ধতিতে আমলটি করতেন। তো আপনাদের মাঝেও যদি এমন কেউ দেখে থাকেন চারদিক থেকে অন্ধকার নেমে এসেছে, কোনোভাবে যেন অভাব অনটন পিছু ছাড়ছে না, আপনার বিপদ আপদ পিছু ছাড়ছে না, আপনার ঋণের বোঝা আপনার থেকে দূর হচ্ছে না, তাহলে বলছি আজকের এই আমলটি শুধু আপনার জন্য। আল্লাহ তাআলা কিন্তু পবিত্র কোরআনে বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা আরও বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার উপর দুহাত তুলেন, তখন ওই বান্দার দুহাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। জীবনের টাকা পয়সা কতটা গুরুত্বপূর্ণ যার নেই সে বুঝে, যার টাকার সমস্যা আছে সে জানে যে বাস্তবতা কতটা কঠিন। কিন্তু অভাব অনটন বিপদ আপদ থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন কিভাবে চাইতে হবে। দেখা যাচ্ছে যে অভাব এমন একটি বিষয়, দারিদ্রতা এমন একটি বিষয় মানুষকে কুফরি পর্যন্ত করতে বাধ্য করে দেয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এই অভাব অনটন থেকে বাঁচার জন্য দোয়া করতেন এবং আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে অভাব অনটন থেকে বাঁচতে হবে। তো এমন অসংখ্য সাহাবীও আমল করেছে, ফলাফল পেয়েছে। তো একসময় এক সাহাবীর কোনো কিছুই ছিল না, সে অভাব অনটনে জর্জরিত হয়ে গেছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে যে আমার তো দুনিয়া বেষ্টন করে নিয়েছে, অভাব অনটন আমাকে ঘিরে রেখেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি আমল করতে বলে এবং বেশ কিছুদিন পর সে সাহাবী ফিরে এসে বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তো আমাকে এত ধন সম্পদ দান করছেন যা আমি কোথায় রাখবো কোথায় উঠাবো তা কল্পনাও করতে পারছি না, এত ধন সম্পদ আল্লাহ তাআলা আমাকে দিচ্ছে। অবশ্যই ভাই, আপনি যদি আমল করেন পদ্ধতি এবং শর্ত ঠিক দেখে, আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে, আপনার অভাব অনটন দূর করবে, আপনার সময় ভালো হতে শুরু করবে। এটা বিশ্বাস করতে পারেন, বিশ্বাস রেখে আপনি আমল করতে পারেন, কারণ আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই। আপনি যদি ভালো করে চান আল্লাহ তাআলা আপনার চাওয়া পূর্ণ করবেন, এটা আল্লাহর ওয়াদা। তো এখন কথা হচ্ছে, তাহলে আল্লাহ তাআলার কাছে চাইলেই যদি পাওয়া যেত
তাহলে জীবনে তো অনেক কিছু চেয়েছে, আমরা তো ফলাফল পেলাম না, আল্লাহ তাআলা তো আমাদেরকে দিল না। আপনাকে বলতে চাই যে আপনার চাওয়াতে হয়তো কোনো ত্রুটি রয়েছে, কারণ আল্লাহ তাআলার ওয়াদা কখনো বরখেলাফ হয় না। আপনার চাওয়াতে কোনো সমস্যা রয়েছে, হয়তো আপনাকে দেখুন আপনার মাঝে বা যারা আমল করছেন আপনাদের মাঝে এই সমস্যাগুলি রয়েছে কিনা। যদি এই সমস্যাগুলি দেখে থাকে তাহলে আপনার দোয়া কখনোই কবুল হবে না। তো আপনার দোয়া কবুল হচ্ছে কিনা তো আপনি বুঝতে পারবেন এই কয়েকটি সমস্যা দেখে। 1 নাম্বার হচ্ছে যে ব্যক্তি হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান, আল্লাহ তাআলা তার দোয়া কখনোই কবুল করেন না। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি হচ্ছে আপনার হারাম দোয়া করে, দোয়াতে হারাম কোনো কিছু রাখে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি হচ্ছে আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করে, মানে আত্মীয় সম্পর্ক রাখতে চায় না, অমুককে পছন্দ করে না, এমন এমন কথা বললে ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। চতুর্থত হচ্ছে যে ব্যক্তি হচ্ছে হারাম খাবার খাবে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনোই কবুল করেন না, কারণ আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। আর হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করবে না। তাই যারা হারাম খেয়ে দোয়া করবে তাদের দোয়া কবুল হবে না। এই ভুলটা সবাই করে যে হারাম খাচ্ছে কিনা হালাল খাচ্ছে কিনা এটা অনেকেই বুঝে না, অন্যকে গালি দিয়ে তার জিহ্বা মুখ নাফাক করে ফেলছে এবং হারামকে পেট নষ্ট করে ফেলেছে। তাই তো আর দোয়া করে তার ফলাফল পাচ্ছে না। 5 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় না করলে ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ এমনিতেও পড়েন, আল্লাহ তাআলা কিন্তু আপনার অভাব অনটন এমনিতেই দূর করে দেবেন। সর্বশেষ হচ্ছে যে ব্যক্তি হচ্ছে আপনার তাড়াহুড়া করে, এই ভুলটা অনেকেই করে থাকেন। আপনি যদি তাড়াহুড়া করে ফেলেন, কেন ফলাফল পাচ্ছি না, আল্লাহ তাআলা কেন দিচ্ছে না, আমল কি কবুল হবে, এমন এমন কথাবার্তা বললে আপনার দোয়ার কবুল হবে না, কখনোই কবুল হবে না। কারণ হাদিসে রয়েছে বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ পর্যন্ত সে বলেছে আমার দোয়া কবুল হলো না। তো কখন দিলে ভালো হয়, কি দিলে ভালো হয়, আপনার থেকে আমার থেকে আল্লাহ তাআলাই ভালো জানে। তো ধৈর্য ধরতে হবে এবং একিন এবং বিশ্বাস রেখে আমল করতে হবে। তো আপনার যদি শর্ত ঠিক থাকে তাহলে আপনার দোয়া এই 3টা থেকে যে কোনো একটা হবেই হবে। 1, আপনি দুনিয়াতে যা চাচ্ছেন, টাকা পয়সা ধন সম্পদ, আল্লাহ তাআলার কাছে আপনি যা চাচ্ছেন আল্লাহ তাআলা আপনাকে তা দান করবেন সাথে সাথে। নয়তোবা আপনার এই চাওয়া আল্লাহ তাআলা, মানে আপনার বড় কোনো বিপদ আপদ আসতো, বড় কোনো সমস্যা হতো, এ চাও আল্লাহ তাআলা এই বিপদ আপদ আপনার জীবন থেকে দূর করে দেবেন। নয়তোবা সেটা আপনার জন্য আখিরাতের জন্য রেখে দেবেন। মানে যখন কেউ কাউকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, এই কঠিন মুহূর্তে এই দোয়াগুলি আপনার কাছে আসবে। তো দোয়া কখনোই বিফলে যায় না। আল্লাহ তাআলা সকলের দোয়া কবুল করে নেন যদি শর্ত এবং নিয়ম ঠিক থাকে। তাহলে কথা হচ্ছে আজকের আমলটি কিভাবে করব। আজকের এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যা করতে হবে, আপনি যদি দিন বা রাত্রে আমলটি করেন তাহলে আপনাকে 2টি কাজ করতে হবে। যদি আপনি দিনে করেন তাহলে আপনি শুধু উজু করে নেবেন, আর রাত্রে করলে আপনাকে অবশ্যই তাহাজ্জুদের নামাজ পড়ে নেবেন। 2 রাকাত বা 4 রাকাত 8 রাকাত আপনি নফল নামাজ পড়ে নেবেন। তারপর হচ্ছে আপনি নিজে নিজে সিউরিটি হবেন, আমার দোয়া কবুল হবে, আল্লাহ তাআলা আমাকে দেবে, এমনটা যদি ভাবতে পারেন আপনার দোয়া কবুল হবে। হাদিসে আছে বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনারা কায়েম অনুবাদকে ইখলাসের সাথে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আপনার 2 চোখের পানি জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। তো আপনার দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য আপনি পড়ে নেবেন ইস্তেগফার। কারণ ইস্তেগফারের এত ফজিলত যা আপনি কল্পনা করতে পারবেন না। আপনি অভাব অনটনে আছেন, দারিদ্রতায় আছেন, বিপদ আপদে আছেন, যে পরিস্থিতিতে থাকেন না কেন, এই ইস্তেগফার যে ব্যক্তি পড়বে আল্লাহ তাআলা তাকে কুদরতিভাবে পথ দেখাবেন বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য। যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কোনো পথ খুঁজে পাচ্ছে না, এবং তার অভাব অনটন দূর করবেন। শুধু তাই নয়, তাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি। অবশ্যই আপনারা 121 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ পড়বেন না, তাহলে উচ্চারণ সঠিক হবে না, কাজে আসবে না। তারপরে হচ্ছে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বেন, কারণ দুরূদবিহীন দোয়া কবুল হয় না, সেটা আসমানে গিয়ে জ্বলন্ত অবস্থায় থাকবে। তো যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ
ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন সূরা ফাতিহা একবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন সূরা ইখলাস 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি আপনারা পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু। তারপর 2 হাত তুলে কায়েম অনুবাক্যে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আপনার অভাব অনটন দূর হবে, মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। তো যারা আমলটি করবেন অবশ্যই একটি কমেন্ট করবেন এবং একটি লাইক করবেন, সকলে লিখবেন আমিন আমিন ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আপনার মনের আশা পূর্ণ হবে এবং আপনার ধন সম্পদ বৃদ্ধি হবেই হবে ইনশাআল্লাহ।